বরানগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ডানলপ নর্দার্ন পার্কের বাসিন্দা জাতীয় স্তরের প্রতিবন্ধী ক্রিকেটার কমল সরকার ওরফে কাজু গত ২৩শে মে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন। অভিযোগ, বুধবার রাতে বাড়ি ফেরার সময় স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদার ও তার দলবল তাকে মারধর করেছে। আক্রান্ত কাজু জানান, রাতে তিনি বাড়ি ফিরছিলেন, তখন স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের অনুগামীরা তাকে উত্ত্যক্ত করতে থাকে। প্রতিবাদ করলে বচসা থেকে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেঁধে যায়। কাজুর অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেঝো এসে তাকে মারধর করে। ঘটনায় আতঙ্কিত প্রতিবন্ধী ক্রিকেটার কাজু। তার দাবি, বিজেপি করার জন্য মার খেতে হলো। তাছাড়া গত ২৩শে মে শুভেন্দু অধিকারীর হাত ধরে তিনি বিজেপিতে যোগ দেন, সেটাই তার অপরাধ। খেয়েছিল বলতে আমি কালকে রাত্রে খেয়ে ফিরছিলাম ওই বাড়ি থেকে, আমি এই বাড়িতে এসে ঘুমাই রাত্রিবেলা। আমাকে ভোরবেলা ডিউটিতে বেরোতে হয় বলে আমি এই বাড়িতে শুই। মানে মেজো মেজো আমার হচ্ছে আমার ১৪ নম্বরের কাউন্সিলর। ও টোটালটাই আমি কাকে যে বুঝলাম টোটালটাই পরিকল্পনা করা, মানে আগে থেকেই প্ল্যান করা ছিল। কালকে স্পটে হয়ে গেছে। কোনো একটা ছেলে আমাকে প্রথম থেকে এটা উত্তপ্ত করতে আরম্ভ করে, তখন আমি বাড়ি ঢুকছি, কোনো কারণ নেই। হঠাৎ যারা ছিল সামনে তারা দেখেছে, তা আমি ওকে অ্যাভয়েড করছি। আর ও ততটাই আমাকে বিরক্ত হচ্ছে যে আমি ওকে অ্যাটাক করি বা গায়ে হাত টাত দিই। সেরকম হচ্ছে হঠাৎ একটা ধাক্কা ধাক্কি হয়। ও হাত চালায়, আমি হাত চালাই, এর মধ্যে হয়। সেটা মেজো পিছনে দাঁড়িয়ে দেখেছে। কিন্তু ও তখন কি করেছে, আমি বলছিলাম মেজো থাকবে, মেজোর ব্যাপারটা একটা এই ও তখন হট করে বলছে, তুই ওকে গায়ে হাত দিলি কেন, ওর মুখটা ফেটে গেছে, হ্যাঁ তুই বেশি এড়ে গেছিস বলতে বলতে মারতে আরম্ভ করলাম। কোনো কারণ নেই, মারলো আমাকে। আমি একা কি করবো, মানে খেলা কারণে মারলো? ওই আমি বিজেপি করি বলে। আমি ২৩ তারিখ বিজেপিতে জয়েন করেছি শুভেন্দুদার হাত ধরে। সেটি মনে ওর কাছে একটা, হ্যাঁ ওর কাছে আমি এক্সপেক্ট করিনি কোনো। আপনি পেশায় কি করেন? আমি একটা কোম্পানিতে কাজ করি, আর আমি বাংলা হ্যান্ডিক্যাপ টিমের 18টা ন্যাশনাল খেলেছি। আমি ন্যাশনাল প্যারা অলিম্পিকে আমি ব্রোঞ্জ নিয়ে এসেছিলাম, জানতে করেছি, অনেক কিছু খেলেছি প্যারা অলিম্পিক। হ্যাঁ ভোটের দিন ভোটের দিন আমি হুমকি খেয়েছি, রেজাল্টের পরের দিন আমি হুমকি খেয়েছি, আমাকে মারবে, মার্কেটে যেতে দেবে না, আমি কাজ বাজ করবো না, তাহলে কাজ বাজ ছেড়ে সবকিছু ছেড়ে আমাকে ঘরে বসে থাকতে হবে, কারণ আমি বিজেপিটা করি বলে। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক তো আছে, আতঙ্কে আছে। থানা এখনো জানে নেই, যাবো, আতঙ্কে আছে, আতঙ্কে আছে। এটা কোনো ভাবতে পারিনি শান্তনু মজুমদার আমাকে গায়ে হাত দেবে। খুব আমার ভাইপোর বয়সী, ওই জন্মাতে দেখেছি, ওর কাছে আমি এটা এক্সপেক্ট করি। খুব কষ্ট পেয়েছি কাল থেকে, আমি কাল রাত থেকে শুতে পারিনি, কাজেও যেতে পারিনি, খুব কষ্ট পেয়েছি দাদা। এত বছর জীবনে করি কেউ আমার গায়ে হাত দিতে, কেন আমি খেলাধুলার সঙ্গে যুক্ত থাকি। আমি সব দোষটা ওই একটাই, আমি শুভেন্দু অধিকারীর হাত ধরে কেন জয়েন করেছি। তাই এখানকার বিধায়িকা ফোন করেছিলেন, তখন মনে পড়েছেন, চিন্তা করবেন না, লোকাল কাউন্সিলররা বলেছে আমরা আছি। যদিও স্থানীয় কাউন্সিলর শান্তনু মজুমদারের দাবি, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। রাতে নেশা ভাঙ করে উনি ভুলভাল বকছিলেন, তিনি নিজে ওনাকে বাড়ি পৌঁছে দিয়েছেন। অবশ্যই মিথ্যা অভিযোগ। কাল রাতে একটি ইনসিডেন্টে তিনি ছিলেন, উল্টে আমি তাকে নিয়ে গিয়ে তার বাড়ির স্ত্রী আর বাচ্চা যারা রয়েছে সন্তান, তার এক ছেলে এক মেয়ে এবং তিনি শাশুড়ি মা, মানে একসাথে তারা থাকে 5 জন। আমি এদের পরিবারের সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত। এনার ওয়াইফ রয়েছেন, তার সাথেও আপনারা কথা বলতে পারেন, বা এনার শাশুড়ি মা রয়েছে, তার সাথে কথা বলতে পারেন। আমি নিজে রাত্রেবেলা তাদের কাছে গিয়ে ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছি, যে নেশাভান অবস্থায় ছিল, ভুলভাল বকছিল, আমি নিজে গিয়ে ঘরে দিয়ে এসেছি। একদম মিথ্যা। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.